সম্পর্কে। সূরা আল ইমরানের সবচেয়ে শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হলো এই সূরাটা শুরু হয়েছে আলিফ লাম দিয়ে। কি দিয়ে? আলিফ লাম দিয়ে। আলিফ লাম এটা আল্লাহ কোরআন শরীফ শুরু করেছেন সূরা বাকারা আলিফ লাম দিয়ে। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষর জ্ঞান তার ছিল না। হি ডিডন্ট হ্যাভ লিটারেসি, হি ডিডন্ট নো হাউ টু রাইট হিজ নেম। তিনি তার নাম কিভাবে লিখতে হয় জানতেন না। তো সেই নবীর মুখ থেকে আল্লাহ বের করছেন আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সোয়াদ ইয়া সিন। আছে না নাই? আরব বিশ্ব অবাক, এই কোত্থেকে এরকম কথা বলছি গো? নিশ্চয়ই কোত্থেকে আসছে। এমন এমন ডিরেকশন তিনি দিলেন যেগুলো পৃথিবী কোনোদিন শুনে নেই। তিনাকে জিজ্ঞেস করা হলো মাছি যদি দুধে অথবা পানিতে পড়ে কি করব? তিনি বললেন ডুবিয়ে ধরো। কি করো? ডুবিয়ে ধরো। বুখারীর হাদিস। এখন বিজ্ঞান পরীক্ষা করে দেখে মাছির দুইটা ডানা, বাম ডানায় থাকে রোগ, ডাইন ডানায় থাকে সেই রোগের ঔষধ প্রতিষেধক। চুবিয়ে দিলে বস জিনিসটা ভালো হয়ে গেল। এটা 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি বলেছেন ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনিক কুল মিম্মা ইয়ালিক। বুখারীর বর্ণনা, হে শিশু তুমি যখন খেতে বসবা বসে খাও, ডান হাতে খাও, সামনে যেটা আছে সেটার থেকে খাও। এখন বিজ্ঞান বলছে খাওয়ার সব নলগুলো ডান দিকে ঘুরানো। কেউ যদি ডান হাতে খায় নলগুলো ফ্রি থাকে, আর যদি বাম দিকে খায় নলগুলো চাপা পড়ে বুকে আটটা পড়ে লোকটা মারা যেতে পারে। 1400 বছর আগে এই জ্ঞান দিয়েছেন রাহমাতাল লিল লা তানফুক ফিল মা। বুখারীর বর্ণনা, কোনো পানিতে ফু দিও না, চা খাওয়ার সময় ফু দিও না। কিন্তু আমাদের দেশে পাইকারি কাজ হারাম। লা তানফুক ফিল মা, পানিতে ফু দিও না। আজকের বিজ্ঞান বলছে আপনি যখন ফু দেন আপনার কার্বন ডাইঅক্সাইড ওই পানির সাথে মিশে এটা বিষ হয়ে যেতে পারে, বুকে আটকা পড়ে আপনি মারা যেতে পারেন। সেই জন্য ফু দিতে 1400 বছর আগে নিষেধ করেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি কারো উরুতের দিকে দেখো না। উরু উরু বলে তো? হ্যাঁ কি বলেন আপনারা? কি জাং? কি বলছেন গো? জাং? এটা তো ফেরেশতাও বুঝবে না। খায়ের লিসানা কওমিহি। আল্লাহ কোরআন শরীফে জাতির ভাষা ব্যবহার করেছেন। যেমন মক্কাতে কোরআন নাজিল করেছেন, মক্কার ভাষাগুলো এখানে আছে না নাই? আবার 4-7টা ভাষায় কোরআন এসেছে। কয় ভাষায়? 7 উচ্চারণে। যেমন একজন সাহাবী পড়ছিলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওমর ফারুক শুনে বলেন এই মামুর বেটা কি পড়ছো? ধরলেন, তাকে ধরে রাসূলের কাছে নিয়ে গেলেন। দেখেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কি লে 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 পড়তেছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা কি পড়ছে দেখেন। রাসূল মুস্কি হেসে দিলেন। বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্কি হাসছেন, কয় ডাক দিও না, জিবরাইল আমিন এই ভাষায় আমাকে কোরআন শুনিয়েছে। আঞ্চলিক ভাষার গুরুত্ব ইসলামে আছে না নাই? এই যে আপনারা সুন্দর করে কথা বলেন, এই জমানটা কে দিয়েছেন? আবার ঢাকায় গেলে শুধু শালা শালা শালা, বাপশালা, পোলাও শালা, মাও শালা। পার্লামেন্টের এক মেম্বার ঢাকায় কয় স্পিকার হালা। আমার একখান কথা ছিল, স্পিকার বলে হালা উড্র করো। কয় হালা উড্র করলে কি হালা কমু আমি হালায়? মানে ওর যে এটা মিশে গেছে ও টেরই পায় না। যেমন আপনাদের চাপাইতে অনেকে আদর করে ছেলেকে বলে হারামজাদা। এটা হারাম, এটা কবিরা গুনাহ, খবরদার। এটা আপনি বলবেন না। আপনি যখন কাউকে হারামজাদা বললেন তাহলে এলিগেশনটা গেল তার মা এবং বাপের উপর। এটা মা বাপের উপর লানত হয়। রাসূল বলেছেন যে পিতা মাতাকে লানত করে আল্লাহ তাকে লানত করে। যে পিতা মাতাকে দেখে বলবে তোমার মতো বাপ মার আমার দরকার নাই, ওই ছেলের উপরে আল্লাহ লানত। আপনার পিতামাতা বেনমাজি হলেও আপনার পিতামাতা, ঠিক না ঠিক? আপনি কোনো প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করতে পারবেন, হোক সে হিন্দু হোক সে অন্য কিছু, আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন। ইউ হ্যাভ টু শো দ্য রেসপেক্ট টু হিম। রাসূল বলছেন বুখারী শরীফের বর্ণনা, 3টা কাজ মানুষ করবে মোমেনরা। কয়টা? 3টা কাজ। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহ, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারাহ, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। ওয়ার্ল্ড কাপ হলো কোথায় জানি? ফুটবল। হ্যাঁ মুখস্থ সবার, আয়াত মুখস্থ নেই কিন্তু এটা মুখস্থ।
ঠিক আছে, এটা একটা ক্রেজ। সেখানে এয়ারপোর্টে এই হাদিসটা লেখা ছিল যে আল্লাহর উপর আখেরাতের উপর ঈমান এনেছে, বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। যে আখেরাতের উপর আল্লাহর উপর বিশ্বাস রেখেছে, ঈমান এনেছে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। যে আখেরাতের উপর আল্লাহর উপর বিশ্বাস রেখেছে, সে যেন ভালো বলে, না হয় চুপ থাকে, না হয় কি থাকে, চুপ থাকে। ইংল্যান্ডের একটা গ্রুপ এই লেখাটা দেখেছে, দেখে বললেন উই ওয়ান্ট টু মিট দিস গাই। পাশে দিয়ে লেখা মোহাম্মদ সাল্লাল্লাহু, ওরা বলছে উই ওয়ান্ট টু মিট মোহাম্মদ, আমরা মোহাম্মদের সাথে দেখা করতে চাই। এয়ারপোর্টের লোকেরা বলছে হি ওয়াজ আওয়ার বিলাভড প্রফেট, হি ডাইড লং অ্যাগো, তিনি আমাদের প্রিয় নবী, তিনি অনেক আগে মারা গিয়েছেন। এখন আমাদের দেশের কিছু লোক আছে, রাসূল মারা যায়নি, উনি জীবিত, ওনাকে জীবিত মানছে কবরে ঢুকায় দিচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ভিতরে বলছেন, সূরা জুমারের 30 নম্বর আয়াত, মনে রাখবেন এগুলো, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মারা যাবেন, আপনার আগের সব নবীরাও মারা গিয়েছেন। আবার সূরা আল ইমরানে বলছেন আফা ইম্মাতা আও কুতিলা কালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাই ফালান ইয়াদুররাল্লাহা শাইয়্যা সানাজজিল্লাহু শাকিরিন। হে মুহাম্মদ আপনি বলেন আমি একজন রাসূল ছাড়া আর কিছুই, আমি যদি মারা যাই অথবা হত্যা হই, তোমরা কি আগের জায়গায় ফিরে যাবে নাকি? যদি যাও আল্লাহর কিছুই ক্ষতি করতে পারবা না। যারা শুকরিয়া আদায় করবে তাদেরকে পুরস্কার দান করে দিবেন কে? ওই লোকগুলো বলল আমরা ওনার দলে ঢুকতে চাই। এয়ারপোর্টের লোকেরা বলল ইফ ইউ ওয়ান্ট টু জয়েন হিজ পার্টি you declare the declaration of faith, la ilaha illallahu muhammadur rasulullah sallallahu